তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি দাদু বাড়িতে যাচ্ছি, কিন্তু এই ব্লগটা ছাড়তে আমার একটু বেশি দেরি হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে আমি দাদু বাড়িতে এসেছি। তো চলো তোমাদেরকে এখন আমার দাদু বাড়িটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো একটু অপেক্ষা করো। তো গাইস, তোমরা আমার দাদু বাড়ির একটু জমি বাড়িগুলো দেখে নিলে। তো চলো, এখন আমি আমার একটা পূজা বোনুর বাসায় যাচ্ছি। আমরা তো জমিদার, আমাদের বাসায় নাই গেলাম। তো শোনো, আমার ভাই ভাই তোমাদের সাথে একটা কথা বলবে, ঠিক আছে? কথাটা শুনে নাও। তো গাইস, শুনে নাও। বন্ধুরা, আমি লাইক সাবস্ক্রাইব করে বুঝতে পারলে ওর কথা? ও বললো যে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। তো আমার একটা বুনুর কথা শুনে নাও, তো শুনে নাও কথাটা। গাইস, তোমরা আমার দিদির 100টা লাইক করে 100টা সাবস্ক্রাইব করে দাও। ও বললো 100টা লাইক এবং 100টা সাবস্ক্রাইব করে দিতে। তোমরা দয়া করে করে দাও। তো আমি ইউটিউব প্লে বাটন পাওয়ার জন্য এত কিছু করছি। তোমরা কারা কারা কারো আমাকে কমেন্টে জানিও। তো এখন যাচ্ছি আমি, চলো। ওই তোরা আয়। তো আমি যাচ্ছি আমার দাদু বাড়িতে, মানে দাদু বাড়িতে চলে এসেছি। বাট বাট এখন আমি পূজা, ওর নাম পূজা, পুনু ওর মতো একটু ছোট, মানে এই যে এর সাথে যে আলাপ করলা এর মতো একটু ছোট, বুঝেছো? এর মতো একটু ছোট, মানে একটু ছোট না, ভুল, সরি, ও হচ্ছে একটু বড়, বুঝেছো? বুঝেছো? তো একটু দাঁড়াও। তো প্রায় আমি পৌঁছে গেছি ওই পূজার বুনুর বাসায়। চলো, পূজা বুনুর বাসায় গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে, একটু অপেক্ষা করো। তো মানে আমি এখন চলে এসেছি ওদের বাসায়, খালি ঠুকর পালা। এটা যেহেতু গ্রাম, তার জন্য সব বাসাগুলো এরকম, একটু কিছু মনে করো না। তো দেখো কি কত কিছু, যেহেতু সব দেখানো হয় না তোমাদেরকে এগুলো। দাদু বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে আগেই এই ব্লগটা আমার ছাড়া একটু দেরি হয়ে গেছে। তো চলো দেখি। পূজা, পূজা, তো ডাকছি কিন্তু ওকে। ওর কি ভাত খাচ্ছে, ভাত খাও, মুখটা দেখে নাও। ভাইটাতে এখানে ওর বাসায় চলে বের হয়েছি। কি রে, তোর নাম পূজা না? পূজা। মানে ওর বাসা এখন তাপ্তি তৈরি হচ্ছে, মানে ওরা এখন মাত্র টিনের বাসায় থাকে, ওদের বাসা তৈরি হচ্ছে। তো চলো, আজকের মতো এইটুকুই ব্লগ আমার দাদু বাড়িতে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বিদায়।